বাজারে গিয়ে তাকবীর পাঠ করা এই সুন্নাত মরে গেছে, নাই, কোথাও দেখা যায় না। এই জন্য বাজারে গিয়ে তাকবীর পাঠ করবেন। আপনাকে লজ্জা লাগবে, কেউ তাকাবে যে কি ব্যাপার, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি। ওয়া কানা ইবনে উমার ওয়া আবু হুরায়রা ইয়াখরুজান ইলা শুকি ফি আইয়ামিল আশর। ইবনে উমার এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজান, দুজনাই বেরিয়ে যেতেন, ইলা শুকি বাজারের দিকে যেতেন, ফি আইয়ামিল আশর এই 10 দিন। তারপরে কি করতেন তারা? বাজারে গিয়ে কি করতেন? ফায়ুকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাস, তারা তাকবীর পাঠ করতেন আর মানুষরাও বিতাকবীরিহিমা, তাদের তাকবীর দেওয়ার কারণে মানুষও তাকবীর দিতে লাগতো। হাদিস কি বলছে? যে ইবনে উমার এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনারা দুজনাই বেরিয়ে যেতেন, বাজারের দিকে যেতেন, দিয়ে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন। এদের দুজনার পা তাকবীর পাঠ করার বিনিময়ে বাজারের মানুষগুলো তাকবীর পাঠ করতে লাগতো। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, বাজারে কেনা বেচা নিয়ে ব্যস্ত, ভুলে গেছে যখন ঈমানের চাঁদ এসেছে তখন তারাও শুরু করেছে তাকবীর পাঠ করতে। আর আমাদের যতই চাষ থেকে ওই লই থেকে যাচ্ছে, আর উঠে না। তাহলে বাজারে গিয়ে তাকবীর পাঠ করা, বাজারে গিয়ে তাকবীর পাঠ করা এটা সুন্নাত, পাঠ করবেন। আরে বন্ধুদের মাঝে বাজারে না পারবেন, একসঙ্গে আছেন, একজন দেন জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলেন। গল্প করছেন, হঠাৎ করে একজন বলেন আল্লাহ, জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পাঠ করেন। টুকটুক চালাচ্ছেন, তা আপনার দেখছেন যে প্যাসেঞ্জারগুলো সবই মুসলমান আছে, তাই পাঠ পাঠ করেন, কি আছে, লজ্জা লাগছে। দোকানদারি করছেন, দেখছেন যে কাস্টমারগুলো সবই মুসলমান আছে, আপনি দেন তাকবীর দেন একবার, লজ্জা কিসে? লজ্জা নাই, এটা সুন্নাত। আপনাকে তাকবীরের প্রচলন করতে হবে।